আসসালামু আলাইকুম। আপনার ওয়াইফাই কি কেউ চুরি করে চালাচ্ছে? তাহলে আপনি একটা মাত্র সেটিংস করেন। সেই সেটিংসটা করার পর আপনার যদি ওয়াইফাই পাসওয়ার্ড কেউ জেনেও থাকে, তাও কিন্তু আপনার অনুমতি ছাড়া কিন্তু সে কানেক্ট করতে পারবে না বা ওয়াইফাই চালাতে পারবে না। তো চলুন কিভাবে সেই সেটিংসটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে আমি ক্রোম বাজারে চলে আসবো। আমি ক্রোম বাজারে ক্লিক করলাম। তারপর এখন এখানে আমার রাউটারের আইপি অ্যাড্রেসটা আমি এখানে লিখে নিব। রাউটারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1। আমি এটা লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর এখন অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি দিয়ে নিলাম। এখানে লগইনে ক্লিক করলাম। তারপর এখন দেখেন এখানে কিন্তু আমার 4 টে ডিভাইস কানেক্ট আছে। আমি এখানে একটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখন কিন্তু 4 টি ডিভাইস এখানে দেখাচ্ছে। আমি উপরে তীর মাইনাস আমি এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে অ্যাডভান্স আমি এখানে ক্লিক করব। তো অ্যাডভান্সে ক্লিক করার পর হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপর উপরে দেখেন ব্যাক লিস্ট তারপর হচ্ছে হোয়াইট লিস্ট। আমি এখান থেকে হোয়াইট লিস্ট আমি এটাতে সিলেক্ট করব। এখন এটা সিলেক্ট করার মানে হচ্ছে আপনার অনুমতি ছাড়া যদি আপনার পাসওয়ার্ড পেয়েও যায় তাও কিন্তু সে কানেক্ট করতে পারবে না বা ওয়াইফাই কিন্তু সে পাবে না। আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। সো এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। এখানে ম্যাক অ্যাড্রেসটা আমার বসিয়ে দিতে হবে। যে মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে নেব। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ম্যাক অ্যাড্রেস একটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করলাম প্লাস আইকনে। এখন এখানে দেখেন আমার কিন্তু এটা নিচ্ছে না। কারণ হচ্ছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু এই যে নিচের ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে বসালাম। তার জন্য বলছে এখানে এটা ইউজ করা হইছে। সো আপনারা কিন্তু মোবাইল থেকে বের করে এভাবে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা আপনি বসিয়ে নিবেন। এখন যাদের ম্যাক অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে তারপর আপনি কানেক্ট করবেন তারাই শুধু নেট পাবে, অন্য কেউ কিন্তু নেট পাবে না। এভাবে কিন্তু আপনি আপনার নেটগুলা আপনি খুবই সিম্পলভাবে সিকিউরিটি সিস্টেম করতে পারেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন একেবারে যারা নতুন রাউটার লাগাইছেন, ধরেন আজকে আপনি রাউটার লাগাইলেন, এখন আপনি মেক অ্যাড্রেস মেক ফিল্টারিং করতে যাচ্ছেন। তো তারা কিভাবে সহজ পদ্ধতিতে কিভাবে তারা কানেক্ট করবেন, মেক ফিল্টারিং করবেন, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনার প্রথমত আপনি যতগুলা মোবাইলে কানেক্ট করতে যাচ্ছেন, সেই মোবাইলগুলাতে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে নেওয়ার পর আপনি যা করবেন সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। আমি এখান থেকে আইপি অ্যাড্রেসটা আমি লিখে নিব। আমার রাউটারের আইপি অ্যাড্রেসটা আমি এখানে লিখে নিব। তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1। আমি এটা লিখে নিলাম। এটা লিখে আমি সার্চ করব। তো এটা লিখে আমি সার্চ করলাম। তো এটা লিখে সার্চ করার পর কিন্তু আমার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা আমার এখানে দিয়ে নিব। আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। তারপর লগইনে আমি ক্লিক করলাম। এখন এইখানে দেখেন তীর মাইনাস আমি এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে হোয়াইট লিস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখন দেখেন আপনার কিন্তু এখানে লেখা আছে হোয়াইট লিস্ট অল দ্য অনলাইন ডিভাইস। এখানে কিন্তু কোনো ম্যাক অ্যাড্রেস কানেক্ট নেই। সো আমি যদি এখানে একটা ক্লিক করি, সো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সব ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। আমি যাদেরকে পাসওয়ার্ড দিয়েছি সব ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। এটা কিন্তু অটো কানেক্ট হয়ে যায় প্রথম অবস্থায়। তারপর আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। তো ওকে বাটনে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক সবগুলা সেভ হয়ে যাবে। এখন মেইল ফিল্টারিং করার জন্য মোবাইলে যে মেক অ্যাড্রেসটা আপনি কিভাবে বের করবেন, চলুন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনি যার ফোনটা আপনার রাউটারের সাথে কানেক্ট করতে যাচ্ছেন, তার ফোনটা আপনি হাতে নিবেন। তো হাতে নিয়ে তারপর আপনি এখান থেকে তার মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে চলে আসলাম। তো সেটিংসে আসার পর এখানে একটা সার্চ বার দেখতে পাবেন, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি লিখবেন এমএসসি ম্যাক আপনি ম্যাক অ্যাড্রেস লিখবেন এখানে। ম্যাক অ্যাড্রেস লেখার পর কিন্তু এখানে অপশনটা কিন্তু চলে আসবে। আমি লিখে নিলাম, অপশনটা কিন্তু চলে আসছে। এখানে ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আমি এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, এটা আপনি কপি করে নিবেন অথবা আপনি লিখে নিবেন। সো এটা কিন্তু সেম ভাবে যেভাবে আছে সেভাবে কিন্তু লিখতে হবে। অন্যটা কিন্তু উল্টা লেখা যাবে না। উল্টা লিখলে কিন্তু কানেক্ট হবে না। আপনি সেম এটা কিন্তু লিখে নিবেন। লিখে নেওয়ার পর আপনার কিন্তু অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখন এটা দেওয়ার পরে কিন্তু তারা ওয়াইফাই চালাতে পারবে।
তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সবশেষে আবারও বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।